কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাকশন এবং বার চার্ট এবং পাই চার্ট ড্র করা। এর জন্য শুরুতে দেবো অ্যানালাইজ, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিস। যে ভেরিয়েবলের ক্ষেত্রে ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে ডান পাশে নিয়ে আসবেন। স্যাটিসফ্যাকশন লেভেলটাকে নিলাম, চার্ট, পাই চার্ট, আমরা পার্সেন্টেজে বের করবো। এখানে পার্সেন্টেজে ক্লিক দিলাম, কন্টিনিউ, তারপরে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল, এটাতে ক্লিক করা থাকতে হবে, ওকে। ফ্রিকোয়েন্সি টেবিলগুলো চলে আসছে, এটা জেন্ডারের, এটা স্যাটিসফ্যাকশন লেভেলের, তারপরে এটা হচ্ছে পাই চার্ট। পাই চার্টে ডাবল ক্লিক করলে একটা চার্ট এডিটর ওপেন হবে। এখান থেকে এই সেন্টারতে ক্লিক করবেন, শো ডাটা লেভেল, যেটা ক্লিক করলে আপনার ডাটা লেভেলগুলো চলে আসবে। আর যদি কালার চেঞ্জ করতে চান তখন এটাতে ক্লিক করবেন, তারপরে যে কালারটা দিতে চাচ্ছেন সেটা দেবেন। এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আপনি 3Dও করতে পারেন। 3Dর জন্য ডেপথ অ্যাঙ্গেল, এখানে যাবেন, ডেপথ অ্যান্ড অ্যাঙ্গেল, তারপরে 3D, তারপর অ্যাপ্লাই দিলে এটা 3Dতে চলে যায়। তারপর কপি করে আপনি যেখানে পেস্ট করা দরকার ওখানে নিতে পারবেন। এখন আমরা শিখব বার চার্ট ড্র করা। ডেসক্রিপটিভ, ফ্রিকোয়েন্সিস, তারপরে যাব চার্ট, বার চার্ট। বার চার্টটা ফ্রিকোয়েন্সিতে বের করতে হয়, ফ্রিকোয়েন্সি নেব, কন্টিনিউ, তারপরে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল দরকার নেই, ওকে। বার চার্ট চলে এসছে, এটাকে আপনি পাই চার্টের মধ্যে এডিট করতে পারবেন। এখানে ক্লিক করলে ডাটা লেভেলগুলো আসবে। যদি আপনি পার্সেন্টেজ চান তাহলে পার্সেন্টেজটাকে উপরে নেবেন, কাউন্টটাকে ক্রস করে দেবেন, ডিসপ্লে পাশে এই পোর্শনে যেটা থাকবে ওইটাই ডিসপ্লে হবে, আর নিচেগুলো ডিসপ্লে হবে না। তারপরে অ্যাপ্লাই দেবেন। আর কালার চেঞ্জ করতে চাইলে আগের মতো এইবারে কালার চেঞ্জ করতে চাইলে আপনি ক্লিক করবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। যদি 3D করতে চান এভাবে করতে পারবেন। ডেপথ এন্ড অ্যাঙ্গেলে গিয়ে 3Dতে চাপ দিলে অ্যাপ্লাই ক্লিক করবেন, এরকম 3D চলে আসবে। আরেকটা আমরা করতে পারি, যদি আমাদের দুইটা ভেরিয়েবলের মাধ্যমে আমাদের বার চার্ট দেখাইতে হয় তখন আমরা ওইটাকে বলি লাস্টার্ট বা স্টেকড বার চার্ট। ওটার জন্য আমাদের যেতে হবে গ্রাফে, তারপর লিখেছি ডায়ালগ, বার চার্ট, লাস্টার্ট, ডিফাইন। তারপরে আমরা যে দুইটা ভেরিয়েবল নিব এখানে ক্যাটাগরি এক্সিসে যাবে হচ্ছে যেটা আপনি এক্সিসে দেখতে চাচ্ছেন সেটা, আর এখানে যাবে ওয়াই এক্সিসে যেটা দেখতে চাচ্ছেন সেটা। তারপর নাম্বার অফ কেসেস মানে হচ্ছে আপনার কাউন্ট দিয়ে বের হবে। আমি বার চার্ট যেহেতু ফ্রিকোয়েন্সি থাকে এই কারণে আমরা কাউন্ট দিয়ে বের করবো, পরে আমাদের পার্সেন্ট দরকার হলে লেবেলিংয়ে যায় পার্সেন্ট দিয়ে দেবো। তারপর ওকে, এরকম একটা চার্ট হয়ে গেছে আমাদের, এটা ক্লাস্টার্ড। তারপর এখানে ক্লিক করলে শো ডাটা লেভেলসে ক্লিক করলে আমাদের পার্সেন্ট আমি উপরে নিয়ে নিলাম, কাউন্টটাকে নিচে নামিয়ে দিলাম, আর আমি স্যাটিসফ্যাকশন লেভেলগুলো এটার ভিতরে লেখা চাচ্ছি, এখানে স্যাটিসফ্যাকশন লেভেলটাকে উপরে দিয়ে দিলাম। এখন
সবগুলো লেবেল এখানে